আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে আসলাম আসলে দু তিনটে ঘটনা নিয়ে একটু কথা বলার জন্য। যারা আমাকে দেখছেন বা শুনবেন, পরবর্তী সময় করে শুনবেন, তাদের সকলকেই আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। পারলে আপনারা এবং আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের বলুন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এটা টিআরপি দিয়ে টাকা কামিয়ে খাবো সেই চিন্তা নাই, যেহেতু আমি ভাই বিদেশ করি, অনেক বছরই বিদেশে, সুতরাং এখান থেকে টাকা নিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনার পক্ষে কথা বলি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলি। সুতরাং আওয়ামী সমর্থক ভাইয়েরা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা, আমি কথা বলার আগেই যে ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে মানিকগঞ্জের একটা ভিডিও। গতকাল পুলিশ যখন ছাত্রলীগের দুজন নিরীহ কর্মীকে ধরে থানায় নিয়ে যায়, তখন গ্রামের লোকজন সহ তার পরিবারের লোকজন সবাই গিয়ে থানায় ঘেরাও করে। এটা হচ্ছে যে মাত্র শুরু। এতদিন আপনারা সকলে দেখেছেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বিভিন্ন জায়গায় ছোটোখাটো স্ফুলিঙ্গের মতো মিছিল করছে। তার মানে দেশালায় জ্বালালে যেরকম আগুন হয় এরকম আস্তে আস্তে মিছিল করছে। আর গতকালকের এই ঘটনাটা হচ্ছে যে এটা বারুদের মতো। এই ঘটনাটাই চলমান হবে এখন থেকে, প্রতিদিন প্রতিক্ষণে। আমরাই প্রতিরোধ করে দাঁড়াতে হবে, আমরাই প্রতিরোধ করতে হবে। কারণ আপনি যদি চুপ করে ঘরে বসে থাকেন তাহলেও আপনি মবের মাধ্যমে যাবেন, আর যদি প্রতিবাদ করেন তাহলেও যাবেন। জেলখানা আপনার জন্য, আর পুরুষের জন্য জেলখানা। আমাদের 108 জন এমপি, অনেক নেতাকর্মী, অনেক ভাই বোন অলরেডি জেলে আছে। তারা কেউ জামিন পায় না। 2-1 জন হয়তো জামিন পেয়েছেন, তারাও ভয়ে ভীত। যারা ধরা পড়েছেন তাদেরকে কাউকে কিন্তু বাসটি থেকে এসে পুলিশ নিয়ে যায়নি, মব করে আপনাদেরকে ধরে থানায় দেওয়া হয়েছে। সুতরাং মবের জবাব মবেই দিতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীবৃন্দ, ভাই, শুভাকাঙ্ক্ষী এবং বড় ভাই, ছোট ভাই, নেতা যারা আছেন তাদের সকলের কাছে একটা অনুরোধ, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কারণ দেয়ালে পিঠ থেকে গেছে। এই যে কালকের এই ঘটনা যদি আরও 10-12টা হয়, দেখবেন যে সিস্টেমে আমাদের সব কিছুই ঘুরে গেছে। এতদিন আমরা কথাও বলতে পারিনি, কোথাও পোস্টার মিছিল ছোটোখাটো হঠাৎ একটু সাহস নিয়ে বের হতে হবে। আপনাকে আপনার এলাকায় না, আপনার এলাকার বাহিরে গিয়ে করেন, কিন্তু ঘেরাও করতে হবে। আর একটা জিনিস দেখেন, মবে কয়জন আসে? 10 জন, 15 জন, 20 জন। কিন্তু সাহস করে যদি আমরাও 10, 15, 20 জন দাঁড়াতে পারি, মব কিন্তু পালাবে। কারণ ওদের এখন আর কিছু নাই, ওরা এই মব করেই আপনাকে ভীত রাখতে চাচ্ছে। কারণ আওয়ামী লীগ আমলে গত 15 বছর পুলিশ মামলা নিয়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইকে ধরেছে, কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন কারো বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করে নাই, মব করে নাই, কাউকে রাস্তাঘাটে পিটিয়ে এভাবে তুলে দেয় নাই, যেটা এরা চালু করেছে। তো এই সিস্টেমটাকেই এখন, ওদের দেখানো এই সিস্টেমটাকে আমরা আপন করে নিতে হবে। মবের জবাব কিন্তু মবেই হয়। মবের জবাব এই ভালোভাবে কথা বলে, টিভিতে কথা বলে, টক শো করে, ভিডিও লাইভ করে মবের জবাব হয় না, ফেসবুকে লিখে মবের জবাব হয় না। সুতরাং আমার ভাইয়েরা যারা পালিয়ে আছেন বা পালিয়ে আছো, দুর্বিষহ জীবন যাপন করতেছ, তাদের সকলের কাছে অনুরোধ, মবের জবাব দেন। মবের জবাব যখনই দেওয়া শুরু করবেন, দেখবেন যে সব ক্লিয়ার। আপনি ঢাকায় থাকেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর, রংপুর, এক এলাকা থেকে আরেক এলাকায় যায় এই মব শুরু করেন। ওরা সবাই তো পুলিশ প্রোটেকশন পায় না, ওদের সবার জন্য পুলিশ প্রোটেকশন না, সব সারাদিন পোলাপাইন নিয়েও থাকে না। আমাদের তো এমনি সব গেছে না, আমাদের বাড়ি ঘর, বউ বাচ্চা সব গেছে।
কিছুই নাই ভাই। ফর এক্সাম্পল আমি বলি, আমার বাবা যেমন 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত ঈদের জামাত তো দূরের কথা, শুক্রবারের মসজিদের জামাতও পড়তে পারে না, আজকে 1 বছরের উপরে নামাজই পড়তে পারে না। যতটুকু পারে এখানে ওখানে থেকে যদ্দূর পারে অদ্দূর, মসজিদে যেতে পারে না। তা আর আছে কি আমাদের, ঘর বাড়িতে ভেঙে ধুলিস্বাদ। সুতরাং এখন আমরাই মপ করতে হবে, আর আমরা যখন মপ করব তখনই কিন্তু খেলা জমবে। আর মপবাজ যারা আছেন তারা বুঝেন, এই যে ছাত্রলীগ কালকে নামছিল, থানায় ঘেরাও করেছে, এটা কিন্তু মাত্র শুরুয়াত। তো পিকচার আবি ভি বাকি হ্যায়, দেখতে রাহো ভাইজান। আসসালামু আলাইকুম।